বৈদ্যুতিক 132 কেবি সাবস্টেশনের বিকল ট্রান্সফরমার গ্যাস কাটার দিয়ে কাটতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। অল্পেতে রক্ষা সাবস্টেশন সহ গোটা এলাকা। অভিযোগের তীর সংশ্লিষ্ট দপ্তরের দিকে। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন মিশনটিলা এলাকায়। ঘটনার বিবরণ জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক রাত 7:30 নাগাদ হঠাৎ মিশনটিলা বৈদ্যুতিক 132 কেবি সাবস্টেশনের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন আশেপাশের লোকজন। দৌড়ে গিয়ে দেখতে পান সাবস্টেশনের ভেতরে রাখা একটি বিকল ট্রান্সফরমারে আগুন চলছে। তড়িঘড়ি খবর দেওয়া হয় ধর্মনগর দমকল অফিসে, কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে হাত লাগায়। এদিকে বিদ্যুৎ দপ্তরের টেকনিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ার সোহাগ দেব জানান, বহু বছর যাবৎ সাবস্টেশনের ভেতর পড়ে থাকা বিকল ট্রান্সফরমার সহ অন্যান্য সামগ্রী অকশনের নিলাম করা হয়। আর তার বরাত পায় দক্ষিণ ত্রিপুরা শান্তিবাজারের কর্মকার ওল্ড আয়রন সাপ্লাই নামক একটি সংস্থা। সেই সংস্থা কিছুদিন যাবৎ বৃহৎ সামগ্রী সহ ট্রান্সফরমারগুলি গ্যাস কাটার দিয়ে কেটে নিয়ে যাচ্ছিল। অনুরূপ মঙ্গলবার রাতেও ট্রান্সফরমার কাটতে গেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অপরদিকে দমকলের দুটি ইঞ্জিনের অবিরাম প্রচেষ্টায় রাত 2টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে বিদ্যুতের 132 কেবি সাবস্টেশনের ভেতর এরকম ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনায় অল্পের জন্য রক্ষা পেল সাবস্টেশন সহ গোটা মিশনটিলা এলাকা। স্থানীয় লোকজন অভিযোগ তুলে বলেন, যদি কোনো ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হতো তাহলে সেই দায়ভারটা কাদের উপর পড়তো? সংশ্লিষ্ট দপ্তর নাকি কর্মকার ওল্ড আয়রন সাপ্লায়ারের উপর? গোটা ঘটনায় এলাকা জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। ত্রিপুরা থেকে ভানু চন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আমার নাম আনন্দ রিয়াং। আনন্দ রিয়াং। বাসা কোথায়? বাসা এসকেপাড়া। আচ্ছা, আপনারা এখানে যে কাজ করছেন, ওই যে ট্রান্সফরমারটা কি আপনাদের কোনো কন্ট্রাক্টর বা কোনো এজেন্সির মাধ্যমে খরিদ করা হয়েছে নাকি? তো কালকে কি হয়েছে এখানে যে ওই আগুন লাগছে। তা আপনারা কি গ্যাস হোল্ডিং করতে আসছিলেন তখন এখান থেকে? এই সময় তো হয়েছে বিপত্তিটা। আপনার কোন কোন কোম্পানির আন্ডারে এটা কেনা হয়েছে? তা কোন কোম্পানি এটা তো আমি জানি না দাদা। আপনাদের তো কাজটা দেওয়া হয়েছে, মানে কোন এজেন্সি থেকে কাজটা দেওয়া হয়েছে এবং কে এটাকে খরিদ করেছে? এটা তো অকশনের মাধ্যমে বিক্রি হয়েছে। অপশনে। হ্যাঁ, তা কেটা কিনছে না এটা তো আমি জানি না। তা আপনাদের কাজ কে দিয়েছে? নাম বলুন। আমরা মালিকের নাম কি? মুকেশ কি চৌধুরী। কোথায় বাসা ওনার? আমবাসা। মানে ওনার তত্ত্বাবধানে আপনারা কাজ করছেন। আর কোন এজেন্সির এটা আপনারা বলতে পারেন না? আপনি এই ইলেকট্রিক ডিপার্টমেন্টে কি দায়িত্বে আছেন? এখন তো ক্যাজুয়াল হিসেবে আছে। ক্যাজুয়াল হিসেবে? আমি রিটায়ারমেন্টে আছি। কি হয়েছিল? আগুনটা কিভাবে লাগলো? আগুনটা ওই যে এরা দিতে তো ফ্রেশ মাল তো জিনিস, এটা কন্ট্রাক্টরে কিনে আনছে। এটারে নেওয়ানোর লাগিয়া তারা ওই গ্যাস হোল্ডিংকে খাটা আরম্ভ করছে। ওই খাটার থেকে আগুনটা লাগছে। আর এটার ভিতরে তেল আছে। আচ্ছা, এটা মানে ওকে তো এটা মানে বিক্রি করে দেওয়া হয়েছিল? ওয়েল্ডিং করার সময়? ওই ওয়েল্ডিং না, এটা খাটটা নিব আর কি। নেওয়ার সময় ওই আগুনটা লাগছে। তো এখানে যে আগুন লাগছে তারপর কি আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাউকে জানিয়েছিলেন? হ্যাঁ, আমি জানাইছি। এরাও আইছে, একজন আইছে। আমার ফলে স্থানীয় দেখছে। কে আসছে? অফিসার কে আসছে? আছে সোহাগদেব, ম্যানেজার। ম্যানেজার কে আসছেন? আমার নাম সোহাগ দেব। আপনি কি দায়িত্বে আছেন? আমি ম্যানেজার টেস্টিং অ্যান্ড কমিউনিকেশন। এইখানের যে এসএম স্যার আছেন উনি আগরতলা, কালকে আমাদের মিটিং আছে। আর এখানের যে ম্যানেজার আছে উনিও ছুটিতে আছে আর কি। তো কিছুক্ষণ আগে আমার কাছে ফোন আসে যে এরকম একটা ঘটনা হয়েছে। তো আমি স্টেশনে ছিলাম, তাই তাড়াতাড়ি দৌড়ে আসলাম আর কি। বলছে স্ক্র্যাপ মেটেরিয়াল নেওয়ার জন্য একটা এজেন্সি, যতটুকু জানছি আমি, যে স্ক্র্যাপ মেটেরিয়ালটা তারা বের করে নেবে এখান থেকে। মানে এক্সিস্টিং যে রানিং সিস্টেম আছে এটাতে কোনো সমস্যা নাই, স্ক্র্যাপ মেটেরিয়াল তারা নিচ্ছিল। তখন এতটুকুই জানি যে স্ক্র্যাপ মেটেরিয়াল তারা নিচ্ছিল। কয়েকদিন ধরে প্রসিডিউরটা চলছে, পার্ট করে ওরা খুলছে নিচ্ছে। কিন্তু কিছুক্ষণ আগে আমাদের অফিস থেকে জানতে পারলাম, আমার এসএম স্যার ওখান থেকে জানালো যে একটা ইনসিডেন্ট হয়েছে আগুনের। ফায়ার সার্ভিসকে কল দেওয়া হয়েছে, তুমি একটু যেয়ে দেখো কি হয়েছে। তো এতটুকু শোনার পরে এখানে আসলাম আর কি। আর মানে কিভাবে লাগলো কি বা এখনো আমি পুরো বিষয়টা সম্বন্ধে এতটা অবগত হয়নি। আমিও ঘটনা শুনে এসেছি।
আমি অ্যাকচুয়ালি টেস্টিং অ্যান্ড কমিউনিকেশনের ইঞ্জিনিয়ার। যেটাতে আগুন লেগেছে মানে সেটা অকেজো ট্রান্সফরমার। হ্যাঁ, আজকে অনেক বছর ধরে অকেজো পড়ে আছে, কিন্তু আমাদের স্পেসটা যাতে ফ্রি মুভমেন্ট ও এয়ার মুভমেন্ট যাতে ভালো থাকে এবং একটা বিউটিফিকেশন সবকিছু যাতে সুন্দর থাকে, তার জন্য স্ক্র্যাপ মেটেরিয়াল যা আছে এক্সট্রা এগুলি আস্তে আস্তে অপশন করে করে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। আগুনটা কিভাবে লাগলো সেটা এটা আমি এখানে যারা ছিল বা যেই এজেন্সি স্ক্র্যাপ নেওয়ার জন্য মানে যারা এটার দায়িত্বে আছে ওদের কেউ কখনো পাইনি কি অবস্থা। আমার যে স্টাফ ছিল ওরা তো কন্ট্রোল রুমে ডিউটিতে, এইখানে আগুনটা কিভাবে আমি অ্যাকচুয়ালি এখনো পুরোটা বিষয় সম্বন্ধে অবগত না। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে বলতে অ্যাকচুয়ালি কোর ওয়াইন্ডিং কপার আছে ভিতরে, পরে ইনসুলেশন পেপার আছে। ধোঁয়া যতক্ষণ বন্ধ না হচ্ছে আগুনটা আবার রিগেইন করতে পারে, তাই একটু সময় এটাকে অবজারভেশনে রাখতে হবে, দেখতে হবে। কয়টা আমি তো একটা চলতে দেখছি, কিন্তু পিছন থেকে কয়টা এসছে তোমরা? ফায়ার সার্ভিস কোড আছে দুটো না কয়টা ইঞ্জিন? হ্যাঁ, দুটা টোটাল দুটা।